ভাগে কোরবানি দেওয়া যাবে না। 7 ভাগে না 1 ভাগে? 7টা নামের 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে। একা করি এটা সর্বোত্তম। ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। সুপ্রিয় দর্শক, 7 ভাগে কোরবানি দিলে কোরবানি কবুল হবে নাকি হবে না, এই 7 ভাগে কোরবানি জায়েজ নাকি বিদআত, এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের প্যানেলে 7 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন। তাদের মুখে শুনবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য দেবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। 7 ভাগে না 1 ভাগে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন ওয়াল জাজরান সাবাতিন। মোট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। এই যে হাদিস আছে 7 জন নেই, মানে ঠিকই তো আছে, তো 7 জন গরু 7 জন উট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজারাল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ওয়া ফিল বাইরাতে আসারাতুন, আমরা শরীক হলাম 7 জন গরুতে আর 10 জন উটে। আমরা সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো, আমরা 7 জন অংশগ্রহণ করলাম গরুতে আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। সব মিলে হলো জন, পরিবার নয়। এবার ধারাবাহিক ভাবে আসবে পরিবার। খুব ভালোভাবে মনে রাখবেন, 7 পরিবার নয়, 7 জন। যখন 7 জন মিলে দিবে তখন সে ব্যক্তিগত হিসেবে নেকি পাবে, আর কুরবানি করতে হবে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে। এই পর্যায়ে বক্তব্য দেবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না, যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ স্পষ্ট বলছেন তার মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে, যে তিনি কি বলছেন, আর রাজুলু ইয়াকুনু মুহতাজান ফায়াযবাহু শাতাল ওয়াহিদা ইউযাহি বিহা আন নাফসিহি ফায়াকুলু ওয়া ইউতঈমু আহলাহ। যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কিন্তু ওয়ালা ইয়াজুযু শাতুন ইল্লা আনিল ওয়াহিদ, কিন্তু একটা খাসিতে পরিবারের 3 জন সদস্য অংশগ্রহণ করবে, 5 জন সদস্য অংশগ্রহণ করবে, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে সম্ভব নয়। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ 7 ভাগে গরু বা 7 ভাগে উটে, 10 ভাগে উটে কেন পক্ষে? উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না, ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুতে ভাগ করেছেন? তিনি 7 জন মিলে সাহাবীদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন, 10 জন মিলে একটা উটে ভাগ দেওয়ার জন্য বলেছেন। এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না, তাহলে ভাগে কিভাবে উনি 7 পরিবারকে অংশ নিতে দিবে? এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন। এখন বক্তব্য দেবেন ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগে কুরবানি করার হাদিস কি সহিহ এবং রাসূলের কোন সাহাবীর সাথে কুরবানি করেছেন কিনা? আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ে কেরাম, আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন, রাহিমাহুল্লাহ বেঁচে আছেন, হাফেজাহুল্লাহ, অনেক বিষয় সহিহ হাদিস মানার চেষ্টা করেন, অনেকগুলো বিষয় খুব ভালো, কিছু কিছু বিষয় ভুল বুঝেছেন। তার একটা বড় বিষয় হলো যে 7 ভাগে কুরবানি করা যাবে না। সৌদি আরবের ওলামায়ে কেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন, তারা হাম্বলি মাযহাব, তারা বলেন তাকলিদ জায়েজ। কেউ যদি তাকলিদ নাও করে সেই হাদিস মানে আলহামদুলিল্লাহ। আলে হাদিসদের ভালোবাসেন, কিন্তু এই মসলায় খুব বিরক্ত হন যে এটা আবার কেমন মসলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন, সাহাবীরা করেছেন মক্কায় হজের সময়। এখন আলে হাদিসের মাশায়েখরা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না। এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।
তাহলে আমরা এটা বাড়ালাম কেন? 2 নম্বর, ফেকার উসুল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না। আমরা কেন এই শর্তটা জুড়লাম? উম্মতের প্রায় সবাই একমত, হাম্বলি, শাফিঈ, মালিকি, হানাফি, ইবনে উসাইমিন এবার বই লিখেছেন যে কুরবানি ভাগে করা বৈধ, এটাতে কোনো সমস্যা নেই, সহিহ হাদিসে আসছে। এটাকে আমরা আবার সাইজ করব কেন? এই পর্যায়ে বক্তব্য দেবেন ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব। আমরা যদি কোরবানি একা করি এটা সর্বোত্তম, প্রয়োজনে ছাগল হোক, এটার মাঝে শরীক থাকে না বিদায় এখানে হালাল হারামের সংমিশ্রণ হওয়ার সম্ভাবনাও থাকে না। শরীক থাকে না বিদায় নিয়তের সম্পৃক্ততা থাকে না, আপনার নিয়ত একটা, ওনার নিয়ত আরেকটা। এলতেবাসের কারণে কোরবানি কবুল হওয়ার মাঝে একটা কনফিউশন তৈরি হয়। এই জন্য যথাসম্ভব আমাদের উচিত হলো একা কোরবান দেয়া। তবে আমাদের দেশে একা কোরবান দেওয়ার প্রবণতার চেয়েও শরীকে দেওয়ার প্রবণতা বেশি। ইসলামে এটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা শরীকে কোরবান দিয়েছেন, এমন ঘটনা এভেলেবেল ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতান সাবআতিন ওয়াল বাকারাতান সাবআ। হযরত জাবের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়াতে যে বছর আমরা উমরা করতে পারি নাই, আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছিল, আমরা তখন উমরার নহর করেছিলাম একটা গাবী গরুর পক্ষ থেকে 7 জন, একটা ওটের পক্ষ থেকে 7 জন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম ও শরীকে জবে করেছেন, এই জন্য শরীকে করার অনুমতি আছে। এখন বক্তব্য দেবেন মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। 7 ভাগে কোরবানি হবে কিনা, ইজমাউল উম্মাহ, ইসলামের বর্তমান এবং পূর্ব যুগের সকল মুস্তাহিদ যারা আলেম ওলামা ছিলেন, 99% ওলামায়ে কেরামের মতামত অনুযায়ী গরুতে, উটে, মহিষে 7টা নামে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। সুতরাং যারা এই ফিকহের উপরে আছেন যে হাদিসকে ফলো করেন, তারা কুরবানি দিবেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। কিছু ডিফারেন্ট কাইন্ড অফ মতামত অনেকে দেন, সেটার ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে, তারা তাদের দালিলিক ভাবে বলছেন, তাদেরকে কেউ যদি অনুসরণ করেন, সেই ফোকা সেই ফিকাহকে যদি অনুসরণ করেন, তারা দিবেন না। কিন্তু ইজমাউল উম্মাহ এখন যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, সুতরাং এটা নিয়ে কোনো আলাদা ধরনের মতদ্বৈরতা তৈরি করা আমাদের উত্তম হবে না। আল্লাহ। এই পর্যায়ে বক্তব্য দেবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন ওলামায়ে কেরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামায়ে কেরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামায়ে কেরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোন নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোন বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। সর্বশেষ বক্তব্য দেবেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। 7 ভাগে কুরবানি করা যাবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল,
এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়।